রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তুদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতি বস্তুকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোট করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে, ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিরা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল নাকি মুদাঙ্কের টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করা? ডিসি মহোদয় ভুলে যাবেন না, আপনার ডিসিগিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার ওই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবী যতকাল থাকবে ততকাল থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত ৫ই নভেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন, ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে, তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরামে যেতে। তুমি এটা ভাবতে পারো না, এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি সঠিকুল একটা কথা জেনে রেখো, তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, তখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না, তখন সনাতনী ধর্ম ছিল, তখন সনাতন রাম ধর্ম ছিল। এটা সনাতনকে হেয়পূর্ণ করা। আমি সনাতনী সন্তু মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। তৃতীয়তে আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের ৮ দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা একটু ভালো করে জানবে। আজকে সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শুদ্ধ রেখে কথা বলে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসকনকে এবং আমাদের এই সনাতনী জাতির ৮ দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনি বাংলাদেশি না, উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছে। ওনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত
যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি এজেন্ট। এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইসলাম ধরে ধরে জবাই বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? এরা কি সন্ত্রাসী নয় কি? যারা হত্যার হুমকি দিতে পারে, ইসলাম অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকেই প্রতিপালন করা হয় ইসলামে। আমি যদি ইসলামের দীক্ষিত নই, তথাপি আমি বলবো এই ইসলাম আর কখনো এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসলামে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি ভুলে যাবেন না? 92-এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদিহি করতে পারবেন না সেদিকে। কারণ